অবশ্যই দেখুন, পশ্চিম এশিয়ার যুদ্ধ সারা পৃথিবীকে আক্রান্ত করেছে। আমাদের দেশে যা জ্বালানি, সে গ্যাস হোক বা ফুয়েল হোক, যাই হোক, সে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস হোক বা ন্যাচারাল গ্যাস হোক, সমস্ত কিছু আসে সেই আরব দুনিয়া থেকে। সে আসার রাস্তা হরমুজ স্ট্রেট, আপনারা সবাই জানেন, খবর কাগজে দেখছি। আমাদের 88% ইম্পোর্ট করতে হয় আমাদের দেশের জ্বালানি সংকট মেটাতে। সে জায়গায় দাঁড়িয়ে যদি জ্বালানি না আসে, জ্বালানির দাম, জ্বালানি আসতে যদি বাধা হয়, দাম তো বাড়বে। কারণ সেই সমস্ত ব্যবসাদার পৃথিবীতে বসে আছে যারা মানুষের বিপদের সদ্ব্যবহার করে নিজেদের মুনাফা লুটে। আজকে ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, আরো বাড়বে। মানে এটা না থামলে আরো বাড়বে। ভারতবর্ষ সরকার উচিত অন্তত বিশ্বের কাছে বলা, এই যুদ্ধ থামাও। এই যুদ্ধ থামার আহ্বান ভারত সরকারের পক্ষ থেকে আরো দীপ্তভাবে, আরো দৃঢ়ভাবে সেই সমস্ত শক্তিকে, পৃথিবীর মানুষকে, পৃথিবীর অন্যান্য দেশকে সামিল করার জন্য চেষ্টা করা দরকার বলে মনে করি। কারণ ভারতবর্ষের সব থেকে বেশি ক্ষতি হবে যদি এই সংকট চলে। এশিয়ায় সব থেকে বেশি ক্ষতি হয় ভারতবর্ষে, কারণ আমাদের এখানে সব থেকে বেশি জনসংখ্যা। চীনের ক্ষতি হওয়ার উচিত ছিল, চীনের ক্ষতি হবে না, কারণ চীনের সঙ্গে ইরানের সম্পর্ক ভালো। হরমুজ প্রণালী দিয়ে গ্যাস, তেল চীনে যাবার কোনো অসুবিধা নেই। আমাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। তাই আমাদের সঙ্গে যে ইরানের সম্পর্ক আছে, সেই সম্পর্ককে আরো মজবুত করে পশ্চিম এশিয়া থেকে, আরব দেশ থেকে, যাতে আমাদের দেশের জন্য সমস্ত কিছু গ্যাস, তেল সব ঠিক মতন আসতে পারে, তার জন্য সচেষ্ট হওয়া দরকার। তাহলে এই দামকে ঠেকানো যাবে, না হলে এই দাম বাড়তে থাকবে।